নমস্কার বন্ধুরা, আকাশ কথাতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের আবহাওয়া নিয়ে রয়েছে বড় খবর। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের একাধিক রাজ্যের আবহাওয়া বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও বজ্রপাতের সতর্কতা, আবারও কোথাও তাপমাত্রা ওঠানামার মানুষের স্বাভাবিকের জীবনযাত্রার প্রভাব ফেলতে পারে। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে? আগামী 24 ঘন্টায় বৃষ্টি হবে কিনা, তাপপ্রবাহ বাড়বে, সব তথ্য বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে আগামী কয়েকদিনের বিশেষ পূর্বাভাস এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। চলুন শুরু করা যাক আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্র ঝড় দেখা যেতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশের আগামী 24 ঘন্টায় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে দিনের বেলায় আর্দ্রতা বেশি থাকার ভাবসা গরম অনুভূত হবে। দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবে দিনের তাপমাত্রা এখনও বেশ উঁচুতে রয়েছে, তবে সন্ধ্যার দিকে কিছু এলাকায় কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই এবং উপকূলীয় এলাকাগুলিতে বর্ষার প্রভাব আরও বাড়তে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই যাতায়াতের সময় সতর্ক থাকুন। বাংলাদেশের আবহাওয়ার আপডেট। বাংলাদেশ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢাল এবং কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলের মেঘের আনাগোনা থাকবে। মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। সমুদ্র বন্দরগুলিকে স্থানীয় সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কৃষক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আজ কলকাতার তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির মধ্যেও থাকতে পারে। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা জেনে নিন বন্ধুরা। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করিবেন না। বটগাছ, বৈদ্যুতিক খুঁটি এবং জলাশয়ের কাছে থেকে দূরে থাকুন। যদি আকাশে ঘন কালো মেঘ দেখা যায় এবং বজ্রপাত শুরু হয়, তাহলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। কৃষিদের জন্য পরামর্শ। বৃষ্টির সম্ভাবনা থাকায় ফসল তোলার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন এবং খোলা জলাশয়ের কৃষি সঞ্চালন না রাখাই ভালো। আগামী 3 দিনের পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া খবর। আপনার জেলার আবহাওয়া কেমন আছে? এখনই কি বৃষ্টি হচ্ছে নাকি প্রচণ্ড রোদ? কমেন্টে অবশ্যই আপনার জেলার নাম লিখে যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ প্রতিদিন সবার আগে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের সর্বোচ্চ আবহাওয়ার খবর নিয়ে হাজির হইতে শুধুমাত্র আপনাদের জন্য আমি আকাশ কথার ডিরেক্টর আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আবহাওয়ার প্রতিদিন বড় আপডেট পেতে আকাশ কথার সঙ্গে থাকুন। ধন্যবাদ।